সরস্বতী পূজার প্যান্ডেলটা করতে আমাদের সময় লেগেছে প্রায় 7 থেকে 8 দিন। তাহলে কি করে প্যান্ডেলটা করেছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে 24 তারিখ। 24 তারিখ থেকে আমরা প্যান্ডেলের কাজটা শুরু করেছি। 24 তারিখে জায়গা ঠিক করেছিলাম। 25 তারিখ থেকে এই দেখো বেড়াগুলো সব দেওয়া হয়েছে। 25 তারিখে শুধু এই বেড়ার কাজটাই সম্পূর্ণ হয়েছিল। আর এই যে চালগুলো দেওয়া হয়েছে এটা করা হচ্ছিল 26 তারিখে। 26 তারিখে এই চালটা পুরোটা দেওয়া হবে। তো এখানে সবাই মিলে কাজ করছে। এখানে মামি রয়েছে, মামা রয়েছে। মামার দায়িত্বে ছিল ঘরটা পুরোটা কমপ্লিট করে দেওয়া। তো এখন মামা চালটা করছে। আজকে হচ্ছে 26 তারিখ। তো আমি স্নান ধান করে আবার চলে এসেছি। এখন যাব মাকে আমি স্টেশন থেকে আনার জন্য। মাকে স্টেশন থেকে এনে দেখছি পুরো চালটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মাটি গুলে রাখছিলাম, কারণ নিচের কাজে মাটি লাগবে। তো মাটিটা আগে থেকে গুলিয়ে রাখছিলাম। আর এটা হচ্ছে 27 তারিখ। 27 তারিখ পুরো নিচের কাজটা হয়ে যাবে। নিচে একটা মাচার মতো করা হয়েছে, নিচটা পুরো স্টেজের মতো করা হবে। তো এটা আমরা মাটির থিম করছি, মানে মাটির ঘর করছি। মাটির ঘর যেমন একটা বারান্দার মতো থাকে, সেই বারান্দাটা আমরা করার চেষ্টা করছি। তো জানি না কতটা কি হয়, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো পুরো ঘরটা কিন্তু অনেকটা হয়ে গেছে। আর একটা বেডশিট দিয়ে ভালো করে টান টান করে পিন করা দেওয়া হয়েছে। পিন করার পরে কিন্তু মাটির লেপ দেওয়া হচ্ছে। মাটির লেপটা কিন্তু শুকাতে একদিন সময় লাগবে, তাই এত আগে থেকে সব কাজগুলো করা হচ্ছে। তো মাটির লেপটা কিন্তু আমাদের পুরো ওয়ালটাতে দেওয়া হয়ে গেছে এক পাশে। আর নিচটাতেও কিন্তু মাটির কাজ করা হচ্ছে, পুরো মাটিতে লেপ দেওয়া হচ্ছে। এখানে আমার বোন মাটির কাজটা করছিল, মানে সাথে আমিও ছিলাম, আমিও করছিলাম। আর আমি করছিলাম তাই আমি ভিডিওটা ওকে করে দিচ্ছিলাম, আমাকে ভিডিও করার মতো কেউ ছিল না। তো দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমাদের মাটির কাজ করতে করতে। এখন যাব স্নানে। তো আজকে হচ্ছে তোমার 28 তারিখ। তো 28 তারিখে মাটিটা দেখো কতটা শুকিয়ে গেছে, পুরো একদম শুকিয়ে সাদা হয়ে গেছে। তো এখানে করা হচ্ছে পেন্ট। তো সবাই মিলেই করা হচ্ছে। এখানে আমার আরেকটা বোন করছিল কাঠরুলের কাজ। তো আমি হাফ করেছি, ও হাফ করছে। ও এক পাশটা করেছে, আমি আরেক পাশটা করব। তো দেখো পুরো মাটিটা শুকিয়ে গেছে। এখন আমরা এখানে বসবো আর্ট করার জন্য। সবাই মিলে কিন্তু আর্টটা করেছি গাইস, মানে পেন্সিলের কাজটা দুজন করেছি, আর বাকি তুলির কাজটা কিন্তু অনেকে মিলে করেছি। কারণ একা এত তাড়াতাড়ি সম্ভব হতো না একা করলে। তো সবাই মিলে তুলির কাজটা করেছে। দেখো একটা ঘরের দরজা যেমন থাকে সেরকম দরজাটা দেওয়া হয়েছে। দুপাশে সরস্বতী ঠাকুরের দেখো বিনাও করা হয়েছে। বিনাগুলোর কালারটা কেমন হয়েছে আমি জানি না। এখন রাত প্রায় কটা বাজে, 12টার মতো তো ছিল। 12টা বাজে প্রায়। 28 তারিখ 29 তারিখ সেদিন। তো 29 তারিখ পুরো একপাশে ওয়ালের কাজটা এখনো কমপ্লিট হয়নি। তো এখন আমরা সবাই মিলে আগুন তাপাচ্ছিলাম। এটা দেখো 30 তারিখের সকালবেলা। অনেকটা কাজ দেখো হয়ে গেছে উপরে, আরও একটু একটু বাকি আছে ওয়ালের কাজটা। তো সেই কাজটা আমরা আজকেই করে নেব 30 তারিখে। আর দুদিন পরেই কিন্তু পুজো। আর আজকে হচ্ছে 31 তারিখ। 31 তারিখ নিচের জায়গাটাকে মাটির লেপ দেওয়া হবে। আমার মামি সুন্দর করে মাটি গুলিয়ে মাটির লেপটা দিয়ে দিয়েছে। এটা শুকোতে একদিন সময় লাগবে। তো আজকে হচ্ছে তোমার 1 তারিখ। আজকে আমার বোন আর মা মিলে সকাল সকাল পুরো ল্যাপা পোছা করছে। এই হচ্ছে আমাদের প্যান্ডেল। দেখো কেমন হয়েছে, জানি না ভালো হয়েছে না খারাপ হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মা এখানে বসে বসে আর্ট করছিল, আর এই পাশে ভাই বসে বসে রং করছে। তো সবাই মিলে কিন্তু আমরা প্যান্ডেলের কাজটা করেছি। আর আজকে রাত্রেবেলা আমরা চলে গেছিলাম সবাই মিলে বাজার করতে, মানে পুজোর বাজার, বাচ্চা কাচ্চা সবাই মিলে চলে গেছি। তো পুজো হচ্ছে পরের দিন। তো আজকে রাত্রেবেলা বাজার টাজার সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছি। আর এখন বাজে রাত 12টার মতো। এখানে আমি আর বোন বসে বসে কাজ করছিলাম, মানে যতটুকু বাকি ছিল আজকেই করে ফেলতে হবে, যেহেতু কাল পুজো। পুজোর দিন সকালবেলা মামি এখানে চুলো করছিল। আর এই হচ্ছে প্যান্ডেল, পুরো লুকটা দেখতে পারবে নেক্সট পার্টি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।